নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। ধনুষের 50তম সিনেমা হচ্ছে রায়ান। যে ইন্ডিয়ান সিনেমা যদি কেউ ফার্স্ট অ্যাক্টরের নাম জিজ্ঞেস করে না, আর যে বলে গিরগিটের মধ্যে রং বহু দিলে প্রতিটি লিস্টে প্রতিটি ক্যারেক্টার ফিট হয়ে যেতে পারে, তাহলে সবার প্রথম লিস্টের নাম আসবে ধনুষ। এই ফেভারিট ফ্যাক্টর হলো যে রোলে কেউ ভাবতে পারে না সেই রোলে তিনি অভিনয় করেন এবং সবাইকে সারপ্রাইজ করে দেয়। আর সারপ্রাইজ ফ্যাক্টর হলো ধনুষ প্রতিটি ফিল্মে এক্সপেক্ট হয়ে আসে, আর শুরু থেকে শেষ পর্যন্ত এই ট্রেলারটি আপনার রোমাঞ্চকর রাইডে নিয়ে যাবে। আর ট্রেলার 16 জুলাই মুক্তি পেয়ে 1 মিনিট 50 সেকেন্ডের ট্রেলারটি আপনাকে অ্যাকশন প্যাক জগতে প্রবেশ করিয়ে দেবে। সুরান এমনকি রাঞ্জনা সিনেমা কথা ধরে নিন না কেন, যে সিনেমাতে ধনুষ অভিনয় করে সেই সিনেমা 1 নম্বর পজিশন লাভ করে। এখন পালা হলো রায়ানে, যে তেলেগু সিনেমা এবং মালায়ালাম সিনেমা এখন সিনেমা ইন্ডাস্ট্রির টপ লিস্টে বসে আছে। 2024-এ কোনো কম্পিটিশন নেই। ইন্ডিয়া 2 আসলে লোকে 28 বছর অপেক্ষা শেষ হলো, কিন্তু 28 বছর অপেক্ষা শেষ হলে কি হবে, লোকে মাথা ধরে নিয়েছে, লোকে ভয় পাচ্ছে সিনেমা হলে যেতে। এই সিনেমাটা এমনই তৈরি করা হয়েছে। এদিকে তামিল সিনেমাতে মহারাজা এসেছে, সবাইকে চমকিয়ে দিয়েছে এবং মহারাজা তামিল সিনেমাকে নাম্বার 1 পজিশন লাভ করিয়ে দিয়েছে। কিন্তু ফিল্মের থিয়েটারে রিলিজ করা হয়নি। থিয়েটারে রিলিজ করলে ভালো হতো, প্যানিনে রিলিজ করলে লোকে দেখে জয় জয়কার করতো বিজয় সেতুপতি অভিনয় দেখে। বিজয় সেতুপতি অভিনয় দেখতে পারলো না থিয়েটারে, ওটিতে রিলিজ করা হলো, এটা খুব খারাপ খবর রইল। এখন সাল আসে শেষ হয়নি, রায়ান সিনেমাটি এসেছে যেটা তামিল সিনেমাকে নাম্বার 1 পজিশন লাভ করিয়ে দেবে এবং প্যান্ডিনে রিলিজ করা হবে। এই সিনেমার সঙ্গে কোনো কম্পিটিশন নেই। এই মুভি বাকিদের থেকে এখন স্পেশাল কেন জানেন? এই ফিল্মে ফেস হলো ধনুষ, আর ক্যামেরার পিছনেও ধনুষ রয়েছে। ধনুষ এই সিনেমার ডিরেক্টর। ফিল্মে টেলার এসেছিল, লোকে এত ভালো লেগেছিল কারণ পোস্টার তো ক্রিয়েটিভ ছিল, কিন্তু লোকের ডিসঅ্যাপয়েন্ট হয়েছে কেন টেলার যখন আসলে লোকের সামনে, লোকে ভেবেছিল ডিফারেন্ট আলাদা কিছু দেখবে, কিন্তু সেটা পায়নি। রায়ানকে বাজাচ্ছে তামিল ইন্ডাস্ট্রিতে মোস্ট ভাইরাল ও খুন খারাপি সিনেমার মতন করে। এটা সার্টিফিকেট না কোনো ইন্ডিয়ান ফিল্মের সঙ্গে জুড়ে যাওয়া অনেক বড় ব্যাপার। মেকাররা করে কি, যে ফিল্মে অনেক সিন কেটে দেয় বক্স অফিসে রোজগারের আশায়, কিন্তু রায়ান এমন কিছু করেনি। রায়ান মেকাররা গর্বের সঙ্গে এটা সার্টিফিকেটে শো করেছে, অ্যাচিভমেন্টের মতো ফিল্মের ভিতরে দেখিয়েছে। ফিল্মে খুন খারাপের সঙ্গে সঙ্গে ওয়ার্নিংও দিচ্ছে। এই ফিল্মের ট্রেলার যে শুরু হয়েছিল না, মনে হচ্ছে বাকি সিনগুলো আমি দেখতেই পাবো না, চোখ বন্ধ করে নিয়েছিলাম। কিন্তু 1 মিনিট 50 সেকেন্ডের ট্রেলারে আমরা এমন কিছু সিন পাইনি যে নেভার সিন বিফোরে রিসেন্ট ক্যাটাগরিতে রাখতে পারবো। অ্যাকশন তো আছে, ভাইলেন্সও আছে, মাথা ঘোরানোর মতো রাতে অন্ধকার ভিজুয়ালও দেখতে পাবেন, সাথে সাথে টেনশন ও আনইজি ফিলও করবেন। এই যেরকম ভাইলেন্স সিনেমাতে ফিলে আশা করেছিলাম, কিন্তু ফিল্ম থেকে যখন টোটাল মিসিং ছিল। ধনুষ ভাই আমরা মজা করছে নাকি আমাদের সঙ্গে? এখানে ধোকা হয়ে গেল আমাদের সঙ্গে। ট্রেলারের কাজ হলো ট্রেলারের মাধ্যমে পাবলিকের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া সিনেমাকে এবং পাবলিকের মনে ছাপ ফেলে দেওয়া। খুব ভালোভাবে করেছে। রিভেঞ্জ গল্প দেখানো হচ্ছে, হিরো ভার্সেস ভিলেনের টপ লেভেলের ড্রামা দেখতে পাবো। দারুণ সব অ্যাক্টর রয়েছে যারা একে অপর বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। এই দুজন একটা একে অপরের বিরুদ্ধে যদি লড়াই নামে না, তাহলে রেজাল্টে কি হয় যে ভাবাই মুশকিল হয়ে যাচ্ছে। এরকম ডেডলি ফেস অফ দেখতে পাবো। সবচেয়ে ভালো ব্যাপার হলো 1 মিনিট 50 সেকেন্ডের ট্রেলার দেখে ফেললাম, তাও বুঝতে পারলাম না গল্পের ভিতরে কি লুকিয়ে আছে। আমরা বুঝতেই পারলাম না গল্পটা কি ব্যাপারে। ডিরেক্টর ধনুষ একদম সোজাসুজি সিনেমা হলে রিভিল করবে। মহারাজের ফিল্মের কথা নিচে মনে আছে, আমরা ট্রেলার দেখেছিলাম, তাই এমন পার্সেন্ট হিন্ট দেয়নি ফিল্মের ভিতরে কি লুকিয়ে রেখেছে। যখন ফিল্ম রিভিল করে না, তখন আমাদের বড় ঝটকা লেগেছিল, আমরা ভুলতে পারিনি সিনেমাটা কিরকম হয়েছিল। এই ফিল্মে আপনাকে সেরকমই চমক দিয়েছে। এই ট্রেলার দেখে আপনি বুঝতে পারেননি, আপনি ট্রেলার দেখে মোস্ট গিভ আপ করে দিয়েছেন। সেই ক্যাটাগরিতে ফিট হয়ে গেছে ধনুষের রায়ান সিনেমাটি। রায়ান ট্রেলার দেখানো হয়েছে, অনেক কিছু ভিতরে লুকিয়ে রেখেছে। আমার দেখে ট্রেলার দেখে মনে হচ্ছে ইনকমপ্লিট ফিল করছি। ফিল্ম যখন থিয়েটারে আসবে না, পাক্কা বলে দিচ্ছি অনেক টুসু টার্ন নিয়ে অনেক কিছু রিভিল করা হবে। আমার কথা ভরসা না হলে আমি ধনুষের চোখে দিয়ে তাকানো একবার। ধনুষকে নর্মাল সিনেমা বানাতে পারে নাকি মাস্টারপিস। হিন্দি ভাষার জন্য টেলাকে কোনোভাবে বদল করা হয়নি, টেলাকে একদম অরিজিনাল রাখা হয়েছে। এআর রহমানের মিউজিকের সঙ্গে ধনুষের ফিল্ম একদম ধনুষের ফিল্মকে টপ লেভেলে নিয়ে যাবে। সামনে এরকম সিন চলছে, পিছনে এআর রহমানের মিউজিক যে গায়ে কাটা দিয়ে উঠবে। আমার খারাপ লাগছে বলিউডের জন্য যে প্রেজেন্ট ফিউচার একদম পুরো বদল করে দেওয়া হয়েছে। সারফিরার মতন মুভি এসেছে, 100 উপরের মতো টপ লেভেলে অ্যাক্টর রয়েছে। আইডিয়া কিন্তু অরিজিনাল না, পুরো রিমেক। আর রায়ান সিনেমা যদি সাবজেক্ট নিয়ে আসতো না, তাহলে অক্ষয় কুমারের সিনেমাকে সবাই হলে ছুটে যেত অক্ষয় কুমারের সিনেমাকে দেখার জন্য। এই ফিল্ম তো আসবে, অরিজিনাল সিনেমা রিলিজ হওয়ার পর রিমেক হয়ে আসবে এবং 2 কোটি টাকা ওপেনিং করবে। রায়ান সিনেমা হতে পারে কোনো প্যান্ডিনের গেম পুরো চেঞ্জ করে দিতে পারে, এবং যদি ফিল্মে ভাইলেন্স প্রমিসকে পূরণ করতে পারে, তাহলে সিনেমা হিট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ধনুষের অ্যাক্টিং আবারও দেখতে পাবো এবং সুরিয়া পুরো গে শেড এবং সাইকো ভিলেন রোলে অভিনয় করবে, যা আপনাকে মেন্টালি ডিস্টার্ব করে দিতে পারে। কিন্তু বক্স অফিসে ভালো রেজাল্ট করা ইজি হবে না। হলিউডের সিনেমা ডেডপুল অ্যান্ড উলভারিন আসছে, তাহলে দেশি সিনেমা না বিদেশি সিনেমা কোনটা দেখতে যাবেন, আর কোনটা সিনেমা দেখার আপনার ইচ্ছা রয়েছে, কোন সিনেমা হলে গিয়ে দেখবেন, এটা কমেন্টের মাধ্যমেই জানান। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানান। আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশের বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরে।